শেখ, আমরা গণমাধ্যমে দেখি একটি পোস্টার বা লেখা বিভিন্ন সময় আসে এরকম যে রমজান মাসের খবর যদি কোনো ভাইকে পৌঁছে দেওয়া হয় তাহলে প্রথম যে পৌঁছে দিতে পারবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন। আসলে এই বক্তব্য, এই জাতীয় বক্তব্য কোনো বিশুদ্ধ বক্তব্যে আমরা এগুলো পাই না। এগুলো মানুষের মধ্যে প্রচলিত কথা, আর প্রচলিত কথাবার্তা এগুলো ওই ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, যা শুনবে তাই বলে বেড়াবে। এজন্য আমরা কোনো কথা যাচাই বাছাই ছাড়া, এজন্য এগুলো ফেসবুক বা গুগল এগুলোর মধ্য থেকে আমরা এগুলো বিশ্বাসী ধর্মপ্রাণ মানুষ এগুলো প্রচার করে, জি, এগুলো নির্ভরযোগ্য কথা না। জি, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বিষয়গুলো জানার এবং বোঝার তৌফিক দান করুন। শেখ, প্রশ্ন হচ্ছে যে বিবাহের দেনমোহর কত হবে, মানদণ্ডটা কি? যার যত সামর্থ্য আছে তত হবে। কিরকম? যেমন যদি, হ্যাঁ, কারণ কোরআনে কারিমে তার সর্বনিম্ন কোনো লিমিট দেয় না, সর্বোচ্চ কোনো লিমিট দেয় না। সূরা নিসার মধ্যে আল্লাহ বলতেছেন, ইন আতাইতুম ইহদাহুন্না কিনতারান ফালা তাখুযু মিনহু শাইআ। তোমাদের মধ্যে কোনো কারণে যদি বিচ্ছেদ হয় তাহলে তাকে যদি অডেল সম্পদ, তো অডেল সম্পদ তো আনলিমিটেড সম্পদ, এটাও যদি মোহর হিসাবে দিয়ে দাও তাহলে তার কোনো এক করিও তুমি ফিরিয়ে নিতে পারবে না। তাহলে কত মোহর হবে তার সর্বোচ্চ পরিমাণও বলা হয়নি, তার সর্বনিম্ন পরিমাণ কেউ কেউ বলেছেন যে মিনিমাম 10 দিরহাম হওয়া, এরকম কিছু কেউ বলেছেন। যেহেতু চোরের হাত কাটা হয় 10 দিরহাম হইলে, এই জন্য এটা সর্বনিম্ন কথা কেউ কেউ তার চিন্তা গবেষণার মাধ্যমে বলেছেন। হ্যাঁ, কিন্তু এইটা সর্বোচ্চটার কোনো লিমিট এটা পাওয়া যায় না। তাই বলবো আমরা, আলাল মুসে কাদারুহু আলাল মুক্তিরে কাদারুহু, সামর্থ্যবান তার সামর্থ্যের আলোকে মোহর দিবেন, আর যে ব্যক্তি সামর্থ্য কমতি তার সামর্থ্যের আলোকে মোহর দিবেন। এক ব্যক্তি এসে আল্লাহ রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিয়ে করেন। হ্যাঁ, পরে আল্লাহ রাসূল তো দেখলেন যে বিয়ের তার আগ্রহ দেখাচ্ছেন, আবার বলছে তাহলে আমাকে, এক সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যেহেতু আগ্রহ নাই, আমার সাথে তার বিয়েটা আয়োজন করে দেন। তুমি কি মোহর দিবা? আমার কাছে মোহর কিছুই নেই। তুমি একটা কিছু মোহরের জন্য খুঁজে নিয়ে আসো। আমার একটা চাদর আছে, এটার অর্ধেক আমি নিজে ব্যবহার করতে পারি, তাকে অর্ধেক দিতে পারি। কয় না, ইলতামিস আলাউ খাতামান মিন হাদিদ, একটা লোহার আংটি হলো খুঁজে নিয়ে আসো, মানে একটা ন্যূনতম একটা কিছু লাগবে। পরে বললেন যে তুমি কি কোরআনের কোনো সূরা মুখস্থ জানো? হ্যাঁ, আমি এই সূরাগুলো জানি। তাহলে তাকে শিখিয়ে দিই এটা। তাহলে জাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন, তার সাথে আমি তোমাকে বিয়ে করে দিলাম, তোমার কোরআন যেগুলো আছে এগুলো তাকে শিখাই দিবে, এই পারিশ্রমিকটাই তোমার মোহর। জি, আমরা শেষ পর্যন্ত চলে এসেছি। দেনমোহর পরিশোধ না করা কেমন গুনাহ, যদি খুব ছোট করে উত্তরটা দেন। এটা কবিরা গুনাহ, একজনের হক নষ্ট করার গুনাহ। বিলম্ব করা যাবে, সময় নেওয়া যাবে, বিলম্ব করা যাবে। যে কোনো লেনদেনের ক্ষেত্রে যেমনটা আমরা বিলম্ব করতে পারি, সেটাও আমাদের বিলম্ব করতে পারবো সামর্থ্যের অভাব থাকলে। আর সামর্থ্য থাকলে বিলম্ব কেন করবো? তাকে আটকে রাখার জন্য তালবাহানা করা নয়, তালবাহানা করা নাই। এই জন্য বিলম্ব করতে পারবো সামর্থ্যের অভাব থাকলে। আর সামর্থ্য থাকা সত্ত্বেও বিলম্ব করা যে কোনো লেনদেনে বিলম্ব করার পর্যায়ে পড়বে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতলুল গানি জুলমুন, সামর্থ্যবান ব্যক্তির তালবাহানাটা এটা জুলুম হিসাবে কাউন্ট করা হয়।